হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজ ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ম্যাথের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো তোমাদের ক্লাস 8-এ ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম সামনেই এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সায়েন্সের প্রতিটি অধ্যায়ের আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের ম্যাথের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো নিয়ে তোমার সাথে আজকে ডিসকাস করব। তো দেখো স্টুডেন্টস, ম্যাথের কোনো সাজেশান হয় না। ম্যাথ তোমাদের এমন একটি সাবজেক্ট যেখানে ম্যাথে তোমাদের প্রতিটি অঙ্ক তোমাদের করা উচিত। তবুও পরীক্ষার আগে যে অঙ্কগুলো বেশি গুরুত্ব দিয়ে করা উচিত, আজকে সেই অঙ্কগুলো তোমার সাথে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের স্কুলে, প্রতিটি স্কুলে আমাদের ম্যাথের যে টেক্সট বইটি, সেটা আশা করি তোমাদের কাছে সবার কাছে রয়েছে। তোমরা আমার সাথে সাথে তোমাদের অঙ্কর বইটা খোলো। আজকে যে অঙ্কগুলো আমি তোমাদের বলবো সেগুলো আগে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মার্ক করে নাও। পরীক্ষার আগে আমাদের হাতে বেশি সময় নেই, খুবই অল্প সময়। তো এই শেষ কটা দিনে তুমি জাস্ট আমি যে অঙ্কগুলো বলবো সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় প্রতিটা অঙ্ক তুমি এর মধ্যে থেকেই কমন পাবে, এর বাইরে কোনো অঙ্ক তোমাদের যাবে না। তো দেখো, আমাদের ম্যাথের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 1 থেকে 6 প্রথম 6টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে আমাদের, কোষে দেখি 1.1 পেজ নম্বর 6। এখান থেকে যে অঙ্কগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত প্রতিটি স্কুলের স্যারেরা যে অঙ্কগুলো সাধারণত দিয়ে থাকে, ফার্স্ট যেটি আমি তোমাদের বলবো, দেখো আমি তোমাদের জন্য আমি নাম্বারগুলো সব লিখে রেখে দিয়েছি। আমাদের পেজ 6-এর 3, 5 আর 8। তোমরা পেজ 6 খোলো, আমার সাথে সাথে তোমাদের বইতে কোশ্চেন মার্কগুলো ভালো করে মার্ক করে নাও। দেখো, তোমাদের পেজ 6-এ আমাদের 1.1 যে আছে, কোষে দেখি সেখানে ফার্স্ট 3 দাগের যে অঙ্কটি রয়েছে আমাদের অজন্তা হাউস কমপ্লেক্স, এই 3 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত প্রতিটি স্কুলে দিয়ে থাকে। নেক্সট হলো 5, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তকার জমি আছে, এই অঙ্কটা। আর আমাদের 8 দাগের অঙ্কটি, আমাদের পাড়ার ক্লাবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। এই 3টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 8-এর দাগে দেখবে তোমাদের ABCD করে 4টে পার্ট আছে অঙ্কটাতে। তোমাদের বলবো তোমরা A, B এবং C এই 3টে করলেই এনাফ। আমাদের D দাগের পার্টটা অতটা দেয় না, এত বড় অঙ্ক আমাদের থাকে না। তো প্রথম 3টে করলেই এনাফ। যারা মনে করছো তোমাদের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা আছে, তো তোমরা পুরোটাই ভালো করে করো। নেক্সট দেখো, আমাদের পেজ নাম্বার 10, তোমরা 10 নম্বর পেজে দেখবে আমাদের 1.2 যে শুরু হচ্ছে তার উপরে দেখবে একটা অঙ্ক আছে। আমাদের সাধারণত উদাহরণ থেকেও পরীক্ষায় অঙ্ক দেয়, শুধুমাত্র যে এক্সারসাইজ থেকে দেবে তার কোনো মানে নেই। তো উদাহরণে বেশ কয়েকটা অঙ্ক আজকে আমি তোমাদের সাথে বলে দেবো, তোমরা সেই অঙ্কগুলো মার্ক করে নেবে। পরীক্ষার আগে উদাহরণের অঙ্কগুলোও কিন্তু একবার দেখে যাবে, পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকেও অঙ্ক তুলে দিয়ে দেয়। তো দেখো, আমাদের পেজ 10-এ আমাদের 10 দাগের অঙ্কটি, একটি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল 9p² - 4q² বর্গমিটার এবং প্রস্থ 3p - 2q মিটার হলে তার দৈর্ঘ্য কত। এই অঙ্কটি একটু ভালো করে তোমরা দেখে যাবে, সাধারণত বিভিন্ন স্কুলে এই অঙ্কটা দিয়ে থাকে। নেক্সট দেখো, আমাদের কোষে দেখি 1.2 পেজ নাম্বার 11। এখান থেকে যে অঙ্কগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখো প্রতিটা নাম্বার লিখে দিয়েছি। 2 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, আমাদের পরের পেজে 12 পেজ নাম্বার, এখানে 6 দাগের বি আর সি, যেখানে সি দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো করবে।
সাত দাগের থেকে আমি তোমাদের সবকটা দিয়েছি, কারণ সাত দাগের প্রতিটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তবে 5 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, 7-এর 5-এর অঙ্কটা। তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে করবে, 7-এর 5 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে 9 দাগের, এখান থেকে আমি দিয়েছি 2 দাগের অঙ্কটা 9, 3 আর 4, 9-এর 2, 3, 4। তারপর তোমাদের পেজ নাম্বার 13, 10-এর 3 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 3 দাগের অঙ্কটা তোমরা দেখবে পেজ নাম্বার 13-তে 10-এর 3 দাগের অঙ্কটা এক্স কে আমাদের কি করতে লাগবে, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 10 দাগের 3-এরটা খুব ভালো করে মনোযোগ দিয়ে করে যাবে। নেক্সট দেখো আমাদের 11 উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আমি নাম্বারগুলো লিখে দিয়েছি, 1, 5, 6, 8, 9, 11, 13। আরেকবার বলছি, তোমরা মিলি না ভালো করে। 1 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা আর 13 দাগের অঙ্কটা। এই কটা করলে এনাফ। তোমরা দেখবে যদি এখান থেকে কোনো অঙ্ক আসে তো এই কটার মধ্যেই তোমাদের আসবে। নেক্সট আমাদের 12 দাগের আমি দুটো অঙ্ক বলেছি তোমাদের, 5 আর 6। 12 দাগের 5 আর 6 এই দুটো অঙ্ক করলে এনাফ। 12 দাগের এর থেকে বাইরে কোনো তোলার দরকার নেই। শেষ সময় তোমরা জাস্ট এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপর আমাদের 13 দাগের অল, খুব গুরুত্বপূর্ণ। 13 দাগের প্রতিটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের ভালো করে বলবো যে তোমরা 13 দাগের প্রতিটি অঙ্ক খুব ভালো করে করবে। এবং আমাদের বি আর ই, 13 দাগের বি আর ই আমি এখানে লিখে দিচ্ছি, বি দাগেরটা আর ই দাগেরটা। এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই দুটি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। তারপর আমাদের 14 দাগের একটাই অঙ্ক দিয়েছি আমি, সি। এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। 15 দাগের থেকে 1 নম্বর, 15-র 1, এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে। নেক্সট আমাদের 16 দাগের থেকে তোমরা 4 আর 5 এই দুটি অঙ্ক ভালো করে দেখে যাবে। 16 দাগের 4 আর 5, ঠিক আছে। তারপর তোমাদের দেখবে পেজ 16 আর 17, এই দুটো জায়গা থেকে তোমাদের দেখবে পেজ 16 নম্বর দেখবে তোমাদের দেওয়া আছে সামন্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। প্রতিটার বৈশিষ্ট্য খুব ভালো করে দেখবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ শর্ট প্রশ্ন দিয়ে থাকে। তো পেজে 17 আর 16 আর 17 দাগেও দেখবে তোমাদের একটা, যদি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ চতুর্ভুজের শ্রেণীবিভাগ, এই যে পার্টটা আছে এখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়। তো এই দুটো পেজের কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে, এখান থেকে শর্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই। নেক্সট আমাদের কোষে দেখি 1.3 পেজ নাম্বার 20। এখান থেকে আমাদের যে অঙ্কগুলি করতে লাগবে, দেখো পেজ নাম্বার 20-তে আমাদের 6, 7, 8, 9 এই 4টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই কটা অঙ্ক খুবই ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে লাগবে। তারপর 9 দাগের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ। দেখো 9 দাগে দেওয়া আছে একটি রম্বস রোড আঁকি, যার আরএ হলো 8 সেমি ও ওডি হলো 6 সেমি। এই 9 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে এমসিকিউর জন্য 11 দাগের প্রতিটা করবে, কিন্তু 3, 5, 6 এই তিনটি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি রায়ামার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবে এই তিনটে কোশ্চেন বারবার করে বিভিন্ন স্কুলের সেটের মধ্যে রিপিট হয়েছে, ঠিক আছে। তারপর দেখো আমাদের পেজ হলো 25 আর 26। এখান থেকে পেজ 25 আর 26 আমাদের পাইচিত্র অঙ্কন আছে আমাদের কোষে দেখি 2-তে। তো পেজ নাম্বার 25-এ দেখবি দেওয়া আছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন 50, 30, 20। এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে যাবে পাইচিত্রের জন্য। এবং আমাদের 26 নম্বর পেজে দেখবে ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, তারপর ছোটদের কমিক্স ও জীবনী। এই যে দুটো উদাহরণের অঙ্ক আছে আমাদের পেজ নাম্বার 25-এ আর হলো আমাদের 26-এ, এই দুটো অঙ্ক পাইচিত্রের জন্য গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম্পল থেকে। এবং আমাদের এক্সারসাইজ থেকে যদি তোমরা দেখো, এক্সারসাইজ থেকে যেগুলো করতে লাগবে কোষে দেখি 2-এর পেজ নাম্বার 28,
কোষে দেখি 2 পেজ নাম্বার 28। এখান থেকে দেখো 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 6, 7, 8 পাঁচটা অঙ্ক দিয়েছি। 3, 5, 6, 7, 8 এই পাঁচটা অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে। এর মধ্যে যে অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ যদি বলো, তোমাদের 7 আর 8 এই দুটো অঙ্ক কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরীক্ষা সাধারণত এই 7 আর 8 থেকেই একটা অঙ্ক তোমাদের দেয়। পাইচিত্র থেকে 5 মার্কস থাকে, তো তোমাদের বলবো পাইচিত্রটা খুব ভালো করে করবে। এই 7 আর 8 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটা অঙ্ক করো তাহলেই তুমি পাইচিত্রের পুরো প্যাটার্নটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো অঙ্ক দিক তোমরা খুব ভালো করে পারবে। তো পরীক্ষার জন্য এই 3, 5, 6 আর 7, 8 এই কটা অঙ্ক একটু ভালো করে দেখে যাবে। নেক্সট হলো পেজ নাম্বার 37। এখান থেকে তোমাদের 37 নম্বর পেজে দেখো 12 দাগের অঙ্কটা আর 13 দাগের। দেখো তোমাদের দেওয়া আছে পেজ নাম্বার 37-এ যোগ বিনিময় ও সংযোগ নিয়মের ব্যবহার করে মূলক সংখ্যা যোগ করি। এখান থেকে তোমাদের পেজ নাম্বার 37-এ 12 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত উদাহরণ থেকে এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষায় তুলে দেয়। নেক্সট হলো আমাদের 39 পেজের, 39 পেজের দেখবে আমাদের দেখবে নিজে করি আছে। নিজে করি 3.2। এখান থেকে তোমাদের 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা এই তিনটে অঙ্ক দেখে যাবে। শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত এখান থেকে শর্ট প্রশ্নের জন্য তোমাদের 1 মার্কসের একটা অঙ্ক দিয়ে থাকে। তারপর আমাদের কোষে দেখি, পরের পার্টটা আছে কোষে দেখি 3। এখান থেকে কোষে দেখি 3, কোষে দেখি 3 এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে তোমাদের 2, 3 এই দুটো করবে, 2 আর 3 এর অঙ্কটা। নেক্সট 4 দাগের হলো সি এরটা, দেখবে 7/19 = -1। তো এটা কি হবে? এই 4 দাগের সি। 5 দাগেরটা করবে। এবং আমাদের 6 দাগের, দেখো 6 দাগের আমি দিয়েছি, 6 দাগের 2 এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখো দেখতে পাবে পেজ নাম্বার 41-এর 6 দাগের 2 8/121 × 35/169 × 55/36 × 78/49 এই 2 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে আমাদের 8, 9, 10 এই কটা খুবই গুরুত্বপূর্ণ। 9 দাগের অঙ্কটা আর 10 দাগের অঙ্কটা এটা বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বেশি করে স্টার মেরে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে। তারপর আমাদের কোষে দেখি 4.1। এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে পেজ নাম্বার দেখো কোষে দেখি 4.1 পেজ নাম্বার 45। এখান থেকে তোমাদের প্রথম যেটা করতে লাগবে 2 দাগের 3 আর 5 এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 3-এর 1, 2 আর 4-এর 1, 2 এই কটা। আরেকবার বলছি কোষে দেখি 4.1-এর পেজ নাম্বার 45, 2-এর 3, 5, 3-এর 1, 2, 4-এর 1, 2 এই কটা। নেক্সট আমাদের দেবে কোষে দেখি 4.2-এর পেজ নাম্বার 49 যেটি রয়েছে, সেখানে তোমাদের ভাগের যে পার্টটা রয়েছে এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে পেজ নাম্বার 49-এ 2-এর দাগেরটা করবে, 4-এর দাগের সবকটি করবে। 4-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের 4-এর দাগে 4টি অঙ্ক আছে, তো 4টি অঙ্কই দেখবে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে এ বি সিটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখবে 5-এর দাগে দিয়েছি আমি অল, এখানেও 4টি আছে। এখান থেকে সি দাগের অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, সি এর। তারপর তোমাদের 7 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষার জন্য, 7 দাগের অঙ্কটা। আমরা জানি আমাদের এখান থেকে ভাজ্য = ভাজক ইন্টু ভাগফল ইন্টু ভাগশেষ। তো এই ফর্মুলা দিয়ে যে আমাদের অঙ্কটা হয় এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 7 দাগের অঙ্কটা। তারপর দেখবে তোমাদের 8 দাগের 1, 2, 3 এই দুটি অঙ্ক, 1, 2, 3টা লেখা হয়নি, 1, 2, 3 এখান থেকে এই 2 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, 8 দাগের। তাহলে আরেকবার আমি বলছি, মিলিনা তোমরা কোষে দেখি 4.2-এ পেজ নাম্বার 49-এর 2, 4-এর অল, 5-এর অল আর 7, 8, 8-এর হলো 2 দাগের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। তারপর দেখো কোষে দেখি 5.1। এখানে আমাদের এখান থেকে, আচ্ছা এইখানে তোমাদের একটা ছোট শর্ট প্রশ্ন দেয় যে 171729
এই সংখ্যাটা ভালো করে তোমরা বইতে মার্ক করে নাও। তোমাদের পেজ নাম্বার 51-এ দেখবে দেওয়া আছে হার্ট রামানুজ সংখ্যা। এই প্রশ্নটা পরীক্ষায় 1 মার্কসের জন্য দেয়। তো এই কোশ্চেনটা কিন্তু সংখ্যাটা ভালো করে মনে রাখবে, 1729 হার্ট রামানুজ সংখ্যা। ঠিক আছে, তো তারপর দেখো এখান থেকে 5.1 থেকে আমাদের আমি দেখো দিয়েছি 5.1 পেজ নাম্বার 53। এখান থেকে 3, 5, 6 আমাদের এখান থেকে 1 মার্কসের শর্ট প্রশ্ন দেয়। তো 3 দাগের, 5 দাগের, 6 দাগের এখানের অঙ্কগুলো প্রসেসটা ভালো করে দেখে রাখবে। তোমরা প্রসেসটা যদি ভালো করে জানো তাহলে যে কোনো অঙ্ক দিক তোমরা পারবে। এই 3, 5, 6 এটা হলো এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আমাদের পেজ নাম্বার 56-এ, পেজ নাম্বার 56 থেকে যে অঙ্কটি তোমাদের করতে লাগবে আমাদের 3 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 56-এ 3 দেখবে a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, পেজ নাম্বার 56-এ 3 দাগের অঙ্কটা। আর পেজ নাম্বার 57-এর 6, 7, 8 পেজ নাম্বার 57-এ দেখবে 6 দাগের অঙ্কটা 3x প্লাস 3/x ইজ ইকুয়াল টু 2 হলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2, এই 6 দাগের অঙ্কটা। তারপরের পেজেই দেখবে তোমাদের দেওয়া রয়েছে 7 আর 8, 2p মাইনাস 3q ইজ ইকুয়াল টু 10, 8p কিউব মাইনাস 27q কিউব ইজ ইকুয়াল টু 100 হলে p q এর ভ্যালু কত। আর হলো 8 দাগের অঙ্কটা হলো x মাইনাস 1/9x ইজ ইকুয়াল টু 1 হলে 27x কিউব মাইনাস 1/27x কিউবের ভ্যালু কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই 6, 7, 8 অঙ্কটা। নেক্সট আমাদের দেখো কোষে দেখি 5.2 এর পেজ নাম্বার 59-এ। এখান থেকে এই চ্যাপ্টারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখবে 1 দাগের যে অঙ্কগুলি রয়েছে, এখান থেকে 1 দাগে তোমরা 4, 5, 6, 1 দাগের 4, 5, 6, 7 এই 4টে অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে। বাকিগুলো অতটা বেশি গুরুত্ব নয়, কিন্তু এই 4টে অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক আছে। নেক্সট আমাদের 2 দাগের দেখো, 2 দাগের অঙ্কগুলো যদি বলি তো 2 দাগের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ভালো করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখে যেতে লাগবে। তবে এখান থেকে আমি বলবো, আমি এখানে প্রতিটা অঙ্কই দিয়েছি। এটা প্রথম এ দাগের অঙ্কটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বি সি ডি ই এফ জি এইচ আই যেটা বাদ দিয়েছি কে, এই কটা প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্কুলে এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো প্রত্যেকটা অঙ্ক তুমি তোমাদের ভালো করে দেখে যেতে লাগবে। এর মধ্যে যদি বলো তো এইচ আর আই এই দুটি অঙ্ক কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের যদি পরীক্ষায় এই দুটো অঙ্ক সাধারণত বিভিন্ন স্কুলে দিয়ে থাকে, তো এইচ আর আইটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ভালো করে যাবে। নেক্সট আমাদের 5.3 কোষে দেখি পেজ 63। এখান থেকে দেখো পেজ 63 থেকে তোমাদের যেটা করতে লাগবে আমাদের 2 দাগের হলো 3 আর 4, 2 দাগের হলো 3 আর 4 এই দুটি অঙ্ক ভালো করে দেখে যাবে। তারপরে 64-এ আমাদের 5.3 64-এর 4 দাগের অঙ্কটা দেখবে 4, 5 এই দুটো। আর 6 দাগের থেকে তোমরা দেখে যাবে 3, 4, 7। আরেকবার নাম্বারগুলো বলছি 3, 4, 7, 9 থেকে 13 প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখে যেতে লাগবে। 9, 10, 11, 12, 13 আর এদিকে 15 থেকে আমাদের 17, 15, 16, 17 এই কটা অঙ্ক কিন্তু তোমাদের ভালো করে দেখতে লাগবে। এখান থেকে কিন্তু তোমরা একটা অঙ্ক পরীক্ষায় পাবে। উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়টা থেকে কিন্তু তোমরা একটা অঙ্ক পরীক্ষায় পাবেই। নেক্সট দেখো আমাদের লাস্ট যে অধ্যায়টি রয়েছে সিলেবাসে, কোষে দেখি 6 আমাদের পূরক সম্পূরক। এখান থেকে দেখো তোমাদের আগে আমরা বলবো তোমরা প্রশ্ন, আমাদের যে চ্যাপ্টার শুরু হয়েছে পেজ নাম্বার 65, এখান থেকে তোমাদের কিছু সংজ্ঞা ভালো করে কিন্তু দেখে যেতে লাগবে। প্রথম যেটা দেখতে লাগবে পূরক কোণ কাকে বলে, সেকেন্ড হলো সম্পূরক কোণ কাকে বলে, থার্ড হলো আমাদের হলো সন্নিহিত কোণ কাকে বলে। এই 3টে ডেফিনেশন কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যেতে লাগবে। পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট এরকম সংজ্ঞা লিখতে দেয়, ঠিক আছে। এবং আমাদের দেখো কোষে দেখি 6 পেজ নাম্বার 70, এখান থেকে
যে অঙ্কগুলি করতে লাগবে আগে 1 2 3 4, এখান থেকে 1 2 3 4 আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, 1 মার্কসের এমসিকিউর জন্য। যদি আমাদের বলে দেয় যে 60 ডিগ্রি একটি কোণ আছে, এর পূরক কোণ কত, তো আমরা জানি পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 হয়। তাই 60 ডিগ্রি যদি একটি কোণ হয়, অপর কোণটা কত হবে? 90 - 60 = 30। তো এরকম করে তোমাদের কিন্তু পূরক কোণ নির্ণয় করতে দিতে পারে। বা সম্পূরক কোণ বললে আমরা জানি সম্পূরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি 180। তো সেখানে একটা ধরো একটা কোণ দিয়ে দিল আমাদের 80, তাহলে সেখানে সম্পূরক কোণ কি হবে? 180 - 80 = 100 ডিগ্রি। তো এখান থেকে পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, সন্নিহিত কোণ কাকে বলে, পূরক কোণ নির্ণয় করা, সম্পূরক কোণ নির্ণয় করা, এমসিকিউর জন্য এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 1 2 3 4 এমসিকিউ পারপাসের জন্য কিন্তু ভালো করে দেখে যাবে। আর এখান থেকে একটি 3 মার্কসের প্রশ্ন থাকে, তো সেটার জন্য আমি বলবো তোমাদের 9 10 12 এই তিনটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি অঙ্ক তোমরা যদি করো, তোমাদের এখান থেকে একটা অঙ্ক তোমরা শিওর পাবে পরীক্ষার জন্য। এই কটা তোমাদের আজকে আমাদের যে ফার্স্ট যে 6টি অধ্যায় আমাদের সিলেবাসে আছে, সেখান থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম। যারা মনে করছো যে অঙ্কে তাদের কাঁচা, অঙ্কের ভিত অতটা ভালো না, পরীক্ষার সামনে তাদের টেনশন আছে, তাদের ক্ষেত্রে বলবো কি তোমরা অবশ্যই কি করবে না, ফার্স্ট আমাদের দেখবে এই কোষে দেখি 1.1 যেটি রয়েছে এইটা ভালো করে করবে। এখান থেকে তোমরা একটা অঙ্ক শিওর পাবে, এইটা করবে। নেক্সট তোমাদের দেখবে পাই চিত্র যেটা রয়েছে কোষে দেখি 2, এখান থেকে পাই চিত্র একটা করবে। আর হলো আমাদের 6 দাগের হলো এইখান থেকে পূরক সম্পূরক যে পার্টটি রয়েছে, এই 6 দাগের চ্যাপ্টারটা, এই তিনটে। আর হলো এই যে 1.3 জ্যামিতি, এখান থেকে আমাদের সম্পাদ্য আঁকতে দেয়। এই কটা চ্যাপ্টার কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। যাদের মনে হচ্ছে তাদের অঙ্ক তোমরা সারা বছর করোনি, পরীক্ষার আগে তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারোনি, তাদের ক্ষেত্রে বলবো তোমরা 5 নম্বর যদি তুলতে চাও 30-এর মধ্যে, তোমরা যদি এই 4টে চ্যাপ্টার ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের কিন্তু 5 নম্বর তোমরা কিন্তু অনায়াসে তুলে নিতে পারবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি মনে হয় যে তোমাদের এই কটা অঙ্কের মধ্যে কোনো অঙ্ক সমস্যা আছে, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও, তাহলে আমি সেই অঙ্কগুলোর সলিউশন নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। তোমরা ভালো করে আগে এটা মার্ক করে নাও, যাদের হাতের সামনে বই নেই তারা একবার স্ক্রিনশট তুলে নাও, তাহলে পরে তোমরা কি করবে না, বইতে সেটা মার্ক করে নেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।